ম্যাটার শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, আহত 11। শূন্যপদে নিয়োগ সহ 4 দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ ছাত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। রোববার 9 ফেব্রুয়ারি বিকালে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিকেল 5:15টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। আহতরা শিক্ষার্থীরা হলেন নওগাঁ ম্যাটার্স মেহরার, প্রাইম ম্যাটার্স এরশাদুল হক, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান সোহাগ, আমানুল্লাহ, ট্রমা ম্যাটসের সাইমা সুমাইয়া খাতুন, তাহমিনা আক্তার তমা, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল, গাজীপুর ম্যাটসের শিহাব ও কুষ্টিয়া ম্যাটসের আরাফাত। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেনের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় 11 শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাট শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেছিল। সেই সময় শাহবাগ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। পথে শিক্ষা ভবনের সামনে গেলে তারা সড়কের একপাশে পুলিশের ব্যারিকেড দেখে অপর পাশে চলে যায়। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের তাড়া খেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কদম ফেয়ারা ও মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে চলে যান। সিরাজগঞ্জের সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক আহসান হাবিব বলেন, আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে, পুলিশ আমাদের লাঠি পেটা করছে। এর আগে সকাল 11টার দিকে শাহবাগে প্রায় 300 শিক্ষার্থী লং মার্চ করে এসে সড়ক অবস্থান নেন। এই সময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখান থেকে বিকালে লং মার্চ শুরু করেন ম্যাট শিক্ষার্থীরা। তবে লং মার্চ শুরু করার আগে দুপুর 2টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধি দল সচিবালয়ে যান। প্রতিনিধি দলে রয়েছেন সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের আজহারুল হক, রামি, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহমদুল্লাহ মনসুর ও শামীম মৃগা। দেশে 16টি সরকারি এবং 51টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে 3 বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টিতে ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান। দেশে 16টি সরকারি ম্যাটসের প্রতি বছর 1082 জন এবং 51টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে 4490 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এসব ট্রেনিং স্কুল থেকে 3 বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।